কনকনে শীতের মাঝেই ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। চলতি নভেম্বর মাসের শেষেই বঙ্গোপসাগরে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সানিয়াল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক এলাকা লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। তবে এই ঘূর্ণিঝড় কবে, কখন, কোথায় আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা প্রভাব পড়বে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ, তারপর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে। তা থেকেই জন্ম নেবে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের। তবে ঘূর্ণিঝড়ের আপডেটে আসবো, তার আগে জানিয়ে দেবো আগামী 2 থেকে 3 দিনে কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা চলে আসলাম প্রথমেই মেঘমালা অপশানে এবং দেখব সোমবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের আবহাওয়া কেমন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাগুলির আকাশ সকাল থেকেই দিনভর থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও দিনভর থাকবে আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর, রংপুর থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, সিলেট বিভাগ, উপকূলবর্তী এলাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশের আকাশেই থাকবে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। তবে শীতের দাপট কিন্তু ফের শুরু হবে, কারণ এই মুহূর্তে শীতের পথে কিছুটা বাধা হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেই ঘূর্ণিঝড় শেষ হবার পর জাঁকিয়ে শীত পড়বে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। তবে দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। তার আগে দেখব তাপমাত্রা কোথায় কেমন থাকবে সোমবার সকাল থেকে, কোথায় কোথায় ভালো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনায় 18 থেকে 19 ডিগ্রি থাকবে তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ঝাড়গ্রাম থেকে শুরু করে মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু একই রকম তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়ায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে বীরভূম জেলাতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মুর্শিদাবাদের দিকে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে নদিয়া জেলাতে থাকছে মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর 24 পরগনা জেলাতেও 17 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাঁকিয়ে শীত কিন্তু আরও পড়বে, কারণ এখন দিনের বেলায় তাপমাত্রা ফের বাড়ছে এবং সন্ধ্যা রাত এবং সকালের দিকে তাপমাত্রা ফের নিম্নমুখী হচ্ছে। এবার খুলনায় বাংলাদেশে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 18 ডিগ্রি, কুমিল্লাতে 18 থেকে 16 ডিগ্রি এবং ঢাকায় 18 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 17 ডিগ্রি, রংপুরে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহী বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সকালের দিকে মোটামুটি ভালোই শীত অনুভূত হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে 17 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 16 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় 16 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তরবঙ্গের আবহাওয়া তাপমাত্রার এই পরিস্থিতি। এদিকে যদি আমরা দেখি শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকটা দেখলেও কিন্তু দার্জিলিংয়ের দিকে মোটামুটি তাপমাত্রা কিন্তু 10 থেকে 9 মধ্যেই থাকছে বিগত কয়েকদিন ধরেই, যদিও বা দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি এবং এদিকে কালিম্পংয়ে থাকবে ওই 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে। এই হচ্ছে তাপমাত্রার পরিস্থিতি। তবে আগামী কয়েকদিনে বৃষ্টির কোথায় কী সম্ভাবনা সেটা জানাবো। তার আগে জানিয়ে দিলাম শীতের কিছু আপডেট এবং
শীত কবে পড়বে সেটাও জানালাম, কারণ ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরেই আবার কিন্তু শীতের কামব্যাক শুরু, জাকিয়ে ঠান্ডা পড়বে এবং আমরা এই মুহূর্তে আসবো বৃষ্টি বজ্রমোড়ে এবং দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ে আপডেটে আসবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এদিকে সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং পশ্চিমের হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। এদিকে সোমবার দিনভর কোথাও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর কোথাও কিন্তু কোনো বিভাগ বা জেলাগুলিতেও কিন্তু সোমবার বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও নেই। মঙ্গলবার 25 তারিখেও পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্বের রাজ্যগুলি আসাম, ত্রিপুরা থেকে শুরু করে উত্তর পূর্বের মানে রাজ্যগুলিতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন নেই। এবং বুধবার 26 তারিখেও উত্তর পূর্ব ভারত ছাড়াও এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বুধবার 26 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ফের বৃষ্টির আশঙ্কা। ব্যাপক ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের একটা এফেক্ট পড়বে সে আপডেট আমরা চলে আসি এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই মুহূর্তে যে আপডেট তাতে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যে ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার অর্থাৎ 27শে নভেম্বরের মধ্যেই কিন্তু সেটি নিম্নচাপে রূপ নেবে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে বৃহস্পতিবার 27শে নভেম্বর এবং সেটি আন্দামান সাগর হয়ে এটা ক্রসিং করবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং সেটি যদি বাঁক নেয় তাহলে মোটামুটি উত্তর পশ্চিম দিকে বরাবর আপাতত যাবে এবং শুক্রবার 28 তারিখেও কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন এই সিস্টেমটি, অর্থাৎ এটি 28শে নভেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে কিন্তু এটি নিম্নচাপ থেকে মোটামুটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি যাচ্ছে বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এটি তেলেঙ্গানার দিকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু এটি আঘাত আনতে পারে। এখনও পর্যন্ত অনুমান যদি শুক্রবার 28 তারিখের মধ্যেই আপডেট পাওয়া যাচ্ছে। এবার শনিবার 29 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সরাসরি এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এদিকে বিজয়ওয়াড়া এবং মোটামুটি শ্রীকাকুলাম এইসব অংশ এবং কাকিনাড়ার দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি এটা দক্ষিণ ভারতে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়টি, তাও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সরাসরি প্রভাব না পড়লেও প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে কিন্তু একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে থাকছে। কোন কোন জেলাগুলিতে দেখুন, এখানে দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি যদি এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যদি এটি উপকূলের দিকে চলে আসে অর্থাৎ রবিবার 30শে নভেম্বর, দেখুন এটি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি মঙ্গলবার 2রা। দেখুন এখানে কিন্তু আবার ঘুরে যাচ্ছে, এদিকে হচ্ছে কি প্রথম যাচ্ছে উত্তর পশ্চিম দিকে। দেখুন এই যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে যে আপডেট তাতে কিন্তু উত্তর পশ্চিম দিকে। আমরা যদি একটু আগাই অর্থাৎ ডিসেম্বরের 1 ডিসেম্বর সোমবার এবং যদি সেটি মঙ্গলবারে, দেখুন এখান থেকে কতটা উত্তর দিকে এগোচ্ছে, অর্থাৎ উত্তর দিকে আগানোর একটা দুশ্চিন্তা আমাদের রয়েছে। যদি উত্তর দিকে এগোয় তাহলে এটি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে। আমরা দেখলাম রবিবার 30 তারিখ পর্যন্ত কিন্তু এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অথবা শ্রীকাকুলামের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে এখন যা আপডেট মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার 2রা ডিসেম্বর কিন্তু এটি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি এটি আরও উত্তর দিকে এগোয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু আছড়ে পড়তে পারে, এমনও কিন্তু আশঙ্কা রয়েছে এই মুহূর্তে যা আপডেট কিন্তু সেই কথাই বলছে স্যাটেলাইটের মাধ্যমে যা দেখা যাচ্ছে তাতে মঙ্গলবার 2রা ডিসেম্বরও কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছে না এবং সেই ঘূর্ণিঝড়টি কতটা শক্তি বাড়াবে এবং কতটা শক্তি বাড়িয়ে এই পশ্চিমবঙ্গের দিকেও আগিয়ে আসতে পারে সেটাই এখন সবথেকে বড় বিষয়। ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর কিন্তু সাগরে বেশ 2 থেকে 3 দিন কিন্তু সাগরে কিন্তু থাকবে, যে ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে আসবে এবং কমে আসার পরে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা যদিও বা কিছুটা কম থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং তবে এদিকে যদি উত্তর
দিকে এগিয়ে আসে, অর্থাৎ তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি, প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা কিন্তু একটা থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এই ঘূর্ণিঝড়টি যদি বাংলায় আছড়ে নাও পড়ে, যদি উড়িষ্যাতেও আছড়ে পড়ে, তাও কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা থাকবেই। এবং এদিকে যদি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ অথবা তেলেঙ্গানাতেও যদি আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে, তারপরেও কিন্তু এটি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রীতিমতো থাকবে।